প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট 2025কে লক্ষ্য করে, ঠিক আছে, আমি একটি প্রশ্নপত্র নিয়ে এলাম ইতিহাস বিষয় থেকে। এই প্রশ্নপত্রটি আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি এর অ্যান্সার কী চাও, অর্থাৎ অ্যান্সার বা উত্তরপত্র, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের সঙ্গে উত্তরপত্রটা এই প্রশ্নপত্রের আলোচনা করে দেবো, ঠিক আছে। তো দেখে নাও, এরকমই লেখা থাকবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বলে শ্রেণী, তোমাদের উল্লেখ থাকবে সপ্তম বিষয় ইতিহাস, উল্লেখ থাকবে পূর্ণমান 50 হবে। এবারে তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সমস্তটা এখানে লেখা রয়েছে, প্রশ্নপত্রে যা যা থাকবে লেখা রয়েছে, সময়, পূর্ণমান, শ্রেণী, বিষয়, সব কিছু, ঠিক আছে, মানে ক্লাস। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে তোমাদের জন্য এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 9টি প্রশ্নের উত্তর দিতে বলবে তোমাদেরকে। প্রথমেই এমসিকিউ থাকবে, এটা এমসিকিউ পার্ট, তোমরা জানো। তো সেই এমসিকিউ পার্টের প্রশ্নগুলো দেখে নাও। একের প্রশ্ন বলা রয়েছে, মোহাম্মদ ঘুরি মারা গেল, তার বিজিত অঞ্চলগুলি ভাগ করা যায় 2 জন অনুচরদের মধ্যে, 3 জন অনুচরদের মধ্যে, 4 জন অনুচরদের মধ্যে, 5 জন অনুচরদের মধ্যে। এখানে ক, খ, গ, ঘ এরকমই 4টা অপশান এই প্রশ্নটার ক্ষেত্রে থাকতে পারে। তো দেখে নেবে যদি আসে। আর এখান থেকে উত্তরটা যেটা হবে তোমরা খাতায় লিখো, না পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা উত্তরের পত্র আলোচনা করে দেবো। তারপর দেখো 1-2 প্রশ্ন বলা রয়েছে, কুতুবুদ্দিন আইবকের সময়ে ড্যাশ এর 4 ধারে দিল্লি গড়ে ওঠে। কতে দাঁড়াচ্ছে সিরি, খতে দাঁড়াচ্ছে দিপিন পানহ, গতে দাঁড়াচ্ছে ইল রাই পিথোরা। তারপরে দেখো ঘতে দাঁড়াচ্ছে আগ্রা। কোথায় গড়ে উঠেছিল, মানে কার চারপাশে গড়ে উঠেছিল সেটা শূন্যস্থানে তোমাকে এখানে লিখতে হবে। এই শূন্যস্থানে এরকমই শূন্যস্থান দিয়েও আসতে পারে। তারপরে দেখো নেক্সট 1-3 প্রশ্ন, দিন ইলাহি প্রবর্তন করেন শেরশাহ। অপশান ক, অপশান খ আকবর, অপশান গ শাহজাহান, অপশান ঘ জাহাঙ্গীর। কে প্রবর্তন করেন সেটা তোমাকে লিখতে হবে। তারপরে দেখো উত্তরটা আর কি দেখাতে হবে। তারপর দেখো ঘরঘরার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্গ। তারপরে দেখো অপশান খতে দাঁড়াচ্ছে ইব্রাহিম লোদি, আর গতে দাঁড়াচ্ছে নুসরত শাহ। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা লিখবে খাতাতে। সিরি শহরের প্রতিষ্ঠাতা ছিলেন পৃথ্বীরাজ, আলাউদ্দিন খলজি, হুমায়ুন, বাবর। ক খ গ ঘ করে দেওয়া রয়েছে 4টা অপশান, যেটা সঠিক তোমরা খাতাতে লিখবে। ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসুদ্দিন বলবন। কোনটা হবে সঠিক উত্তর সেটা তোমরা খাতাতে লিখবে, না পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা উত্তরগুলো আলোচনা করে দেবো প্রত্যেকটি প্রশ্নের এই প্রশ্নপত্রটার, যা যা বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, A to Z এমসিকিউ সমস্ত কিছু। দেখো 1-7 প্রশ্ন, বাবর আফগানদের বিরুদ্ধে কোন যুদ্ধ জয়লাভ করে? আচ্ছা, কতে দেখো পানিপথের প্রথম যুদ্ধ, খতে দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ, আর গতে দেখো খানুয়ার যুদ্ধ, আর ঘতে দেখো ঘরঘরার যুদ্ধ। কোন যুদ্ধ জয়লাভ করেছিল সেটা তোমরা লিখবে। 1-8 প্রশ্ন দেখো কি দেওয়া রয়েছে এই প্রশ্নপত্রে। আকবর চিতোর জয় করেন 1556 খ্রিস্টাব্দে, 1576 খ্রিস্টাব্দে, আর 1568 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে চিতোর জয় করেছিল আকবর সেটা তোমরা লিখবে খাতাতে। 1-9 প্রশ্ন দেখো, আকবরের মৃত্যু হয় 1526 খ্রিস্টাব্দে, 1565 খ্রিস্টাব্দে, 1707 খ্রিস্টাব্দে, 1546 খ্রিস্টাব্দে। কোনটা সঠিক তোমরা খাতাতে লিখবে। 1-10 প্রশ্ন দেখো, সড়ক ই আজম রাস্তাটি নির্মাণ করেন? কতে দাঁড়িয়েছে আকবর, খতে দাঁড়িয়েছে শেরশাহ, গতে দাঁড়িয়েছে আলাউদ্দিন শাহ, আর ঘতে দাঁড়িয়েছে বাবর। এখানে 9টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে বলেছে। তার মধ্যে তোমাদেরকে এক্সট্রা একটা প্রশ্ন দেওয়ার থাকতে পারে, এরকমই প্রশ্নপত্র দেখবে। এই যে প্রশ্নপত্রটা এখানে একটি এক্সট্রা একটা প্রশ্ন দেওয়া রয়েছে। তোমাদের স্কুলগুলোতে যে প্রশ্ন তৈরি করা হবে সেম এভাবে দিতে পারে একটি এক্সট্রা প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন দিতে পারে এক্সট্রা, যাতে কেউ একটা প্রশ্ন না পারলে তার পরিবর্তে অল্টারনেটিভ হিসাবে আর একটা প্রশ্নের উত্তর দিতে পারো। তার জন্য এখানে 10টা প্রশ্ন দেওয়া রয়েছে, বোঝা গেল। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখবো। 2 বলা রয়েছে সত্য বা মিথ্যা নিরূপণ করো। 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, এই জন্য 4 নাম্বার, বোঝা গেল। দেখো কি বলা রয়েছে 2-1 প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়। এটা সত্য না মিথ্যা তোমাদেরকে উত্তরটা লিখতে হবে, তোমরা খাতাতে লিখবে। 2-2 প্রশ্ন দেখো কি বলা রয়েছে, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। এটা সত্য না মিথ্যা লিখবে। 2-3 প্রশ্ন দেখো, চন্দননগরে ফরাসি বাণিজ্য কুঠি গড়ে তুলেন। এটা সত্য না মিথ্যা লিখবে। 2-4 প্রশ্ন, রাণা সংগ্রাম সিংহ রাজপুতদের নেতৃত্ব দেন। এটা সত্য না মিথ্যা লিখবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো প্রশ্ন অল্টারনেটিভ ওয়েতে দেওয়া নেই তোমাদের জন্য, বোঝা গেল। 3 দেখো এবারে আসছি, এক কথায় উত্তর দাও। 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। তো তোমরা এখান থেকে উত্তরগুলো চাইলে খাতাতে তৈরি করো, না পারলে অবশ্যই আবার বলছি কমেন্টে জানিও, আমরা উত্তরপত্র নিয়ে আসবো এই প্রশ্নের। এখানে দেখো বলা রয়েছে 3-1 প্রশ্ন, আশরফি কি? 3-2 প্রশ্ন, ঘরঘরা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
তিনের প্রশ্ন, দিল্লি কোন সুলতান প্রথম খালিফার অনুমোদন লাভ করেন? 3-4 প্রশ্ন দেখো, বিজয়নগর রাজ্যের সোনার মুদ্রা কী নামে পরিচিত ছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এখানে দেখো আবার এক্সট্রা একটা প্রশ্ন দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে এক্সট্রা একটা প্রশ্ন দেওয়া রয়েছে, আবার বললাম যেহেতু তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, যদি কেউ না একটা প্রশ্ন পারো তার অল্টারনেটিভ ওয়ে হিসাবে এখানে একটা প্রশ্ন এক্সট্রা অ্যাড করা রয়েছে। আচ্ছা, পরবর্তী দেখো আমরা নেক্সট 2-3টি বাকি উত্তর দাও, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে দেখো 14 নাম্বার 4-এর 1-এর প্রশ্ন বলা রয়েছে উজবেক কারা? 4-এর 2-এর প্রশ্ন দাগ ও হুলিয়া বলতে কি বোঝো? এগুলো কিন্তু প্রত্যেকটি 2 নাম্বারের প্রশ্ন, বোঝা গেল। তারপর দেখো হুন্ডি কি? 4-এর 3-এর প্রশ্ন, ভালো করে দেখে রাখবো, এটা ইম্পর্টেন্ট। 4-এর 4-এর প্রশ্ন, মোগল বাণিজ্য সার্ফারদের ভূমিকা কী ছিল? মোগল বাণিজ্যে সার্ফারদের ভূমিকা কী ছিল, এটাও দেখে রাখবে। 4-এর 5-এর প্রশ্ন, 12 ভূঁইয়া কাদের বলা হয়? এটাও দেখে রাখবে, ইম্পর্টেন্ট। তারপর দেখো বলা রয়েছে সুলহ ই কুল কি? 4-এর 6-এর প্রশ্ন। 4-এর 7-এর প্রশ্ন, মধ্যযুগে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে 7টা প্রশ্ন দেওয়া রয়েছে, কোনো অল্টারনেটিভ এক্সট্রা প্রশ্ন দেওয়া নেই। আচ্ছা, এখানটা দেখো একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 5-এর দাগ হতো, সম্পূর্ণ 6-এর দাগ বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 5-এর দাগ হতো। ঠিক আছে, দেখো 6-এর দাগ হয়ে গেছে তার পরিবর্তে। এখানে 5-এর দাগে বলা রয়েছে 7-8টি বাকি উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 4 করে, প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে 20 নাম্বার। দেখে নাও, 5-এর 1-এর প্রশ্ন হবে, আবার বলছি এটা প্রিন্টিং মিস্টেক। 5-এর 1-এ বলা রয়েছে শেরশাহের সংস্কারগুলির পরিচয় দাও। 5-এর 2-এর প্রশ্ন বলা রয়েছে, এটা কিন্তু 6 জায়গায় 5-এর 1 হবে, আর 5-এর 2 এরকম করে হবে। ঠিক আছে, তো দেখো এখানে বলা রয়েছে দ্বিতীয় প্রশ্ন, যেটা মধ্যযুগে ভারতের দেশ ও বিদেশে বাণিজ্যের পরিচয় দাও। তারপরে দেখো 5-এর 3-এর প্রশ্ন, মোগল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? 5-এর 4-এর প্রশ্ন, সুলতানি আমলে দিল্লি শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল? আর 5-এর 5-এর প্রশ্ন, যাবতীয় ব্যবস্থার পরিচয় দাও। এই ছিল টোটাল তোমাদের আজকের একটি প্রশ্ন মডেল সেট আলোচনা করলাম। ঠিক আছে, এই সেট তোমরা প্র্যাকটিস করো, এটা সেট 1। এরপর আমরা সেট 2 আবার, অর্থাৎ অন্য একটা প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে পরবর্তী আবার একটি প্রশ্নপত্রর ক্লাস পাওয়ার জন্য। আর এই প্রশ্নপত্রে যদি প্রশ্ন সেটের উত্তর চাও, অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের কাছে উত্তরপত্র রয়েছে, উত্তরপত্র তোমাদের সঙ্গে শেয়ার করব।